দেখো এখানে কি বলছে, বলছে হাউ ডাজ দ্য রেজিস্টিভিটি অফ এ মেটালিক ওয়্যার ডিপেন্ড অন টেম্পারেচার। রেজিস্টিভিটি বলতে রো, যেটা বলেছিলাম রেজিস্টিভিটি। তো রেজিস্টিভিটিটা কিভাবে হচ্ছে টেম্পারেচারের সাথে নির্ভর করে। বলছে রেজিস্টিভিটি অফ এ মেটালিক ওয়্যার ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ টেম্পারেচার। হ্যাঁ, বলছে যত তুমি টেম্পারেচারটা বাড়াবে, হ্যাঁ, তত কি রেজিস্টিভিটিটা বাড়বে মেটালিক ওয়্যারের ক্ষেত্রে, অনলি মেটালিক ওয়্যারের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। হাউ ডাজ দ্য রেজিস্টিভিটি অফ অ্যান অ্যালয় সাচ অ্যান constant and depend on temperature? Resistivity of alloy almost remain unaffected with change in temperature. Constant and যেটা কি একটা অ্যালয়, যেখানে টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে রেজিস্টিভিটির কোনো চেঞ্জ হয় না। বুঝতে পেরেছো? ডিফাইন দ্য টার্ম রেজিস্টিভিটি। স্টেট ইজ এসআই ইউনিট হুইচ হ্যাভ দ্য হায়ার রেজিস্ট্যান্স, এ কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। ঠিক আছে, বলছে রেজিস্টিভিটি কি, ডিফাইন দ্য টার্ম রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি অফ এ মেটেরিয়াল ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার অফ দ্যাট মেটেরিয়াল, ইউনিট লেন্থ অ্যান্ড ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? রেজিস্টিভিটি, একটা মেটেরিয়ালের রেজিস্টিভিটি কি, রেজিস্টিভিটি অফ এ মেটেরিয়াল ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার অফ দ্যাট মেটেরিয়াল অফ ইউনিট লেন্থ, ঠিক আছে, অ্যান্ড ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন। ক্লিয়ার হয়েছে? রেজিস্টিভিটি কি, রেজিস্টিভিটি একটা মেটেরিয়ালের বলছে ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার, হ্যাঁ, ওই ওয়্যারের রেজিস্ট্যান্স অফ দ্যাট মেটেরিয়াল, ইউনিট লেন্থ অ্যান্ড ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটাকে আমি এইভাবেও বোঝাতে পারি, আর ইজ ইকুয়াল টু কী হয়, রো এল বাই এ। তাহলে এই রো রো মানে কি লিখতে পারি আমরা, এই এ এইদিকে চলে গেল, আর এ বাই এল। হ্যাঁ, বুঝতে পেরেছিস? তাহলে দেখ এখানে এবার ডেফিনেশন দেখ, রেজিস্টিভিটি অফ এ মেটেরিয়াল, হ্যাঁ, ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার অফ দ্যাট মেটেরিয়াল অফ ইউনিট লেন্থ অ্যান্ড ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন। ঠিক আছে, এবার এসআই ইউনিট কি, দেখো রেজিস্ট্যান্সের ইউনিট কি, ওহম, হ্যাঁ, এরিয়ার ইউনিট কি, এরিয়ার ইউনিট সেন্টিমিটার বা মিটার। ঠিক আছে, এরিয়ার ইউনিট কি, সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার, এগুলো লিখতে পারি তো। আর লেন্থের ইউনিট কি বলো, ওহম। এরিয়ার ইউনিট কি, এরিয়ার ইউনিট কি, মিটার স্কোয়ার। আর লেন্থের ইউনিট কি, মিটার। তাহলে মিটার স্কোয়ার কেটে গেল, তাহলে ওহম মিটার এর ইউনিট। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো রেজিস্টিভিটির ইউনিট কি, ওহম মিটার। কি করে বের করলাম দেখো, এই যে রো ইজ ইকাল টু আর এ বাই এল, আর মানে ওহম, আর এর ইউনিট, আর এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, আর এর ইউনিট হচ্ছে মিটার, লেন্থের ইউনিট মিটার কেটে গেলে একটা মিটার হলো, তাহলে ওহম মিটার হলো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এখানে একটা কথা আমি বলতে চাইছিলাম, দেখো স্পেসিফিক যে রেজিস্ট্যান্স, যে রোর ভ্যালুটা কিন্তু মেটালের ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে রেজিস্টিভিটি ইনক্রিজ করে, কিন্তু বাট ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ সেমিকন্ডাক্টর। প্রথমটা হচ্ছে মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে, হ্যাঁ, কন্ডাক্টরের ক্ষেত্রে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, যদি সেমিকন্ডাক্টরে তুমি টেম্পারেচারটা ইনক্রিজ করো তাহলে রেজিস্টিভিটিটা ডিক্রিজ করবে, এটা কিন্তু অপোজিট হয়। হ্যাঁ, আর অ্যালয়ের ক্ষেত্রে যেমন কি বললাম, কনস্ট্যান্টান, যেমন ম্যাঙ্গালিন, হ্যাঁ, এটা কি হচ্ছে, এটা আনচেঞ্জ থাকে, রেজিস্ট্যান্সটার কোনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? ক্লিয়ার তো? এবার তারপরে কি বলছে, তারপরে বলছে ভোল্টেজ অ্যাপ্লাইড টু এ গিভেন রিওস্ট্যান্ট is make 4 time in initial value by what factor will resistance of the resistant change. সেটা ভোল্টেজের সাথে সাথে, প্রথম কথা মনে রাখবে যে ভোল্টেজের সাথে সাথে কোনো চেঞ্জ হয় না, রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, ভোল্টেজ রেজিস্ট্যান্সের উপর কোনো এফেক্ট পড়ে না। হোয়াই ইজ দ্য ফ্লামেন্ট ইন অ্যান ইলেকট্রিক বাল্ব কয়েল, ফ্লামেন্ট কেন, টু হ্যাভ হাই রেজিস্ট্যান্স, দ্য ফ্লামেন্ট ওয়্যার অ্যাজ লং অ্যান্ড থিন, হ্যাঁ, অলসো টু ফিট এ স্মল স্পেস দ্য ফ্লামেন্ট ইজ কয়েল। হ্যাঁ, বলছে ফ্লামেন্টের কি হাই রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, টু হ্যাভ হাই রেজিস্ট্যান্স ফ্লামেন্ট ওয়্যার ইজ লং। হ্যাঁ, হাই রেজিস্ট্যান্স পাওয়ার জন্য
হচ্ছে ফ্লামেন্টের ফান্ডা কি। প্রথম ফার্স্টে জানতে হবে ফ্লামেন্টের ফান্ডা কি। ফ্লামেন্টটা এই কারণে ইউজ করা হয় বাল্বে, যে ওর এটা বাড়ানোর জন্য। কি বাড়ানোর জন্য ওর বলো? ফ্লামেন্টটা ওর রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য। বেশি রেজিস্ট্যান্স বাড়ালে বেশি হিট তৈরি হবে, হিট তৈরি হলে লাইট তৈরি হবে। তা লং তার নেওয়া হয়। এবার লং তার ওই অল্প জায়গার মধ্যে রাখতে হবে, পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে হবে। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে?